লাগলো ভাই? আপনি দেখলাম ভালো ড্রাইভিং করছেন। আনন্দ, মজা, খুব মজা, খুব প্লেন্স। ওয়াও, কেমন? একেবারে সেই ডাক্তার ভাই। অন্ধকার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের জনপ্রিয় অ্যামিউজমেন্ট পার্ক, যেটার অবস্থান হলো সাভারের আশুলিয়া, যার নাম হলো ফ্যান্টাসি কিংডম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্যান্টাসি কিংডমে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, টিকিটের দাম ও সব প্যাকেজের বিস্তারিত। সেই সাথে থাকছে ভয়ঙ্কর সব রাইডের রিয়েল এক্সপিরিয়েন্স ও রিভিউ, ওয়াটার কিংডমের আনলিমিটেড মজা, রাতের অসাধারণ লাইটিং ভিউ, এমনকি কোন রাইডটি সবচেয়ে ভয়ঙ্কর এবং মানুষ ভূমি পর্যন্ত করে দেয় সেটাও জানতে পারবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যদি বিমানবন্দর উত্তরা আবদুল্লাপুর এলাকা থেকে যেতে চান তাহলে আপনারা নবীনগর পরিবহন করে বাইফালে গিয়ে নামবেন। আর আপনারা যদি ঢাকা, ধানমন্ডি, আজিমপুর, নিউ মার্কেট, কল্যাণপুর, গাবতলী, নবীনগর থেকে যেতে চান সেক্ষেত্রে আপনারা সাভার পরিবহন বা ঠিকানা পরিবহনে যেতে পারেন। এক্ষেত্রে আপনাকে নামতে হবে একই জায়গায়, বাইফেল বাস স্ট্যান্ডে। বাইফেল থেকে ফ্যান্টাসি কিংডম পর্যন্ত যেতে আপনাকে বাসে 10 টাকা ভাড়া বা অটোতে গেলে 20 টাকা ভাড়া দিতে হবে। আমি বাসে করে গিয়েছিলাম, তবে বর্তমানে রাস্তার কাজ চলতেছে তাই কিছু পরিমাণে জ্যাম আছে, যার ফলে আপনার 30 মিনিটের মতো সময় নষ্ট হতে পারে। ফাইনালি দর্শক বন্ধুরা, আমি ফ্যান্টাসি কিংডমে চলে আসছি আর দেখতেই পাচ্ছেন ফ্যান্টাসি কিংডমের প্রবেশ গেট। এটি হচ্ছে ফ্যান্টাসি কিংডমের পার্কিং জোন। পার্কের মেইন গেটের দুই পাশে পার্কিং জোনটি পেয়ে যাবেন। এখানে বাস পার্কিং করতে 150 টাকা এবং প্রাইভেট কার ও মোটরসাইকেলের জন্য 100 টাকা করে ভাড়া দিতে হবে। ওকে, এখন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এটা মনে রাখবেন, আমি এখানে এসেছিলাম পয়লা বৈশাখের দিন। তো চলুন এখন ফ্যান্টাসি কিংডমের বিভিন্ন প্যাকেজ নিয়ে কথা বলা যাক। আপনি যদি শুধু প্রবেশ করতে চান তাহলে জন প্রতি 500 টাকা করে দিতে হবে, সাথে পেপসি বা আইসক্রিম ফ্রি পাবেন। তবে 3.5 ফুটের নিচে শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি। আর ডান পাশে দেখবেন রাইড সমূহের মূল্য দেওয়া আছে, এগুলো ভিডিও আটকে দেখে নেবেন। এরপর হলো প্রবেশ সহ রাইড প্যাকেজ জন প্রতি 1000 টাকা, যেখানে থাকছে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ প্লাস 12টি রাইড, সাথে পেপসি বা আইসক্রিম। এরপর আছে কম্বো প্যাকেজ জন প্রতি 1500 টাকা, সাথে ফ্যান্টাসি কিংডমের প্রবেশ প্লাস 15টি রাইড ও ওয়াটার কিংডম প্রবেশ সহ রাইড। বিএফি প্যাকেজ জন প্রতি 2500 টাকা, যেখানে পাবেন পৃথক প্রবেশ ব্যবস্থা, ওয়েলকাম ড্রিঙ্কস, ফ্যান্টাসি কিংডমে প্রবেশ রাইডে বিএপি প্রবেশ, 15টি রাইড, লোকাল টিউব, দুপুর অথবা রাতের খাবার। চলুন আমি একটি প্যাকেজ কিনে নিই। প্রথমেই বলেছিলাম আমি পয়লা বৈশাখের দিন এসেছি, তাই আমি আসার সময় অনলাইনে দেখে এসেছি বৈশাখী অফার প্যাকেজটি চলতেছে, সেটাই নেওয়ার ট্রাই করব। আপনারা যে সময় আসবেন উৎসবের দিনগুলোতে অনলাইনে কোনো বিশেষ ঈদ বা উৎসবের প্যাকেজ আছে কিনা তা অবশ্যই চেক করে আসবেন। ফাইনালি আমি প্যাকেজটি নিয়েছি, যেটা অনলাইনের মধ্যে বৈশাখী প্যাকেজ হিসেবে 1650 টাকা ছিল। এই যে দেখুন, ওকে রিসব্যান্ডটি পরে নি। তো চলুন প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাক। সো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্যান্টাসি কিংডমের ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করার পরে হাতের ডান পাশে আপনারা বাংলাদেশের কিছু ঐতিহাসিক স্থাপনা দেখতে পারবেন। তো প্রথমে আমি দেখতে পেলাম আহসান মঞ্জিল, যার অবস্থান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে। আহসান মঞ্জিলের সামনে একটি পলাশ গাছ আছে দেখতে পাবেন। আহসান মঞ্জিলের পাশে সুনাখোলা মসজিদ, যার অবস্থান বাগেরহাটে। এটি খুবই নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করেছেন, কারুকাজগুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলার ট্রাই করেছেন। এরপর দেখবেন কান্তজির মন্দির, এটি পোড়ামাটি দিয়ে খুবই সুন্দর করে বানানোর চেষ্টা করেছে, এত নিখুঁত কারুকাজ জাস্ট অ্যামাজিং। এই নিদর্শনগুলো আসলে দেখে অনেক ভালো লাগতেছে। সংসদ ভবনও আপনারা দেখতে পাবেন। আপনারা জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাবেন, যার অবস্থান নবীনগরে। তার পাশে আপনারা দেখতে পাবেন ফুটিয়া রাজবাড়ি, যেটা রাজশাহীতে অবস্থিত।
এছাড়াও রয়েছে 7 গম্বুজের মসজিদ, যেটা বাগেরহাটে অবস্থিত। দেখুন গম্বুজগুলো দেখতে খুবই রিয়েলিস্টিক লাগছে। সুতরাং এখানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে এরকম কয়েকটি স্থাপনা দেখতে পাবেন। এরপর একটু সামনের দিকে আসলে একটি পানির কল দেখতে পাবেন। তো এখানে কোন দিক দিয়ে পানি প্রবেশ করে সেটা কিন্তু দেখতে অদ্ভুত লাগছে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাশ দিয়ে পানি পড়তেছে ওইখান দিয়ে একটা সাদা নল দেওয়া আছে, যেটার ভেতর দিয়ে পানি উপরে যাচ্ছে এবং নিচের দিকে পড়তেছে। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? এখানে কয়েকটি ফ্রেম রয়েছে ছবি উঠানোর জন্য, দেখতে থাকুন। তো চলুন এবার ফ্যান্টাসি কিংডমের বিশাল এই গেট দিয়ে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করতেই আমার চোখে পড়লো ফ্রি ফেস আর্ট। শুধুমাত্র নববর্ষের সময় এটি ফ্রিতে ফ্যান্টাসি কিংডম আয়োজন করে থাকে। ফাইনালি আমি একটি আর্ট করে নিলাম। এবার চলুন রাইডগুলো নেওয়া যাক। সর্বপ্রথম কেজি বাম্প রাইডটি দেখি, চলুন। কেমন লাগলো ভাই? আপনি দেখলাম ভালো ড্রাইভিং করছেন। আনন্দ, মজা, খুব মজা, খুব ফ্লেক্স। ওয়াও, রিভিউ নিলাম, চলুন রাইডটা এখন আমি নিজেই করি। এখন সবচেয়ে ভয়ঙ্কর রাইডটি নেব, সেটা হলো রোলার কোস্টার। ভাইরে ভাই, রাইডটি সেই ছিল। তো দর্শক বন্ধুরা, এখন আমি উঠবো সান্তা মারিয়াতে। দেখা যাক সান্তা মারিয়ার রাইডটির এক্সপিরিয়েন্সটা কীরকম হয়। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমি প্যাকেজ কিনেছি সেহেতু আমাকে টাকা দেওয়া লাগবে না। ও তাও পেশাটা লাগতেছে। ওর কি অবস্থা? ওর কি অবস্থা? ভাইরে ভাই, উপর থেকে নামার সময় সেই লেভেলের ভয় লাগে। তো চলুন পরেরটাই যাই। এই রাইডটা হলো রক অ্যান্ড বল। এটা আমার কাছে অতটা ভয়ানক লাগেনি, তাই আমার প্যাকেজে থাকা সত্ত্বেও আমি এটাতে উঠিনি। এই রাইডটা হলো টর্নেডো 360 ডিগ্রি। এটা প্যাকেজের মধ্যে থাকে না, এটা আলাদা করে 200 টাকায় কিনতে হয়। আমার কাছে এটা অতটা ভালো লাগেনি। আমি এখন কয়েকটি রাইড দেখাবো, এগুলো আমি রাত্রের দিকে নেব, কারণ রাত্রের দিকের ভিউটা কেমন লাগে তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন প্রায় দুপুর 1:30 বাজে। বাকি রাইডগুলো আমি পরে নেব, তাই আর দেরি না করে এখন যাব ফ্যান্টাসি কিংডমের অন্যতম আকর্ষণ ওয়াটার কিংডমে। ফাইনালি আমি ওয়াটার কিংডমে চলে এসেছি। এখানে আসার পরে একটি চিন্তা সবার মাথায় ঘুরবে, সেটা হলো লকার।
আপনি যদি প্রয়োজনীয় ব্যাগ বা জিনিসপত্র রাখার জন্য লকার ভাড়া নিতে চান, সেক্ষেত্রে লকার ভাড়া 200 টাকা দিতে হবে, আর জামানত হিসেবে 100 টাকা দিতে হবে। পরবর্তীতে যখন আপনি ব্যাগ নিয়ে যাবেন তখন 100 টাকা ফেরত দিয়ে দেবে। তো দর্শক বন্ধুরা, তাহলে চলুন ওয়াটার কিংডমে গোসল করা যাক, আর সেই সাথে উপভোগ করা যাক আনলিমিটেড বিনোদন। অন্ধকার দর্শক বন্ধুরা, এখন আমি লাঞ্চ করব, যেটা আমার প্যাকেজের মধ্যে দেওয়া আছে। ফাইনালি আমার লাঞ্চ করা শেষ, এরপর বাকি ব্লগগুলো দেখতে থাকুন। একটা কথা বলে রাখি, আপনারা যদি ফ্যান্টাসি কিংডমে আসেন অবশ্যই ওয়াটার কিংডমে আসবেন, কারণ দেখলেনই তো ওয়াটার কিংডমের আনন্দটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এই রাইডটির নাম হলো ড্রপ অ্যান্ড টুইস্ট টাওয়ার। ভয় লাগে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি জোজো ট্রেন রাইডটিতে। এটি যদি আপনার প্যাকেজের মধ্যে না থাকে তাহলে 100 টাকা দিয়ে রাইডটি নিতে হবে। মূলত জোজো ট্রেন এই রাইডটি বাচ্চাদের জন্য, তবে বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে অভিভাবকরাও এই রাইডটি নিয়ে থাকেন। এই রাইডটির একটি বিশেষ দিক হলো এটি একটি ভূতের বাড়ির ভেতর দিয়ে যায়, যা ছোট বাচ্চারা দেখলেও অনেক আনন্দিত হয়। আপনার ছোট্ট মনেদের জন্য কয়েকটি রাইড দেখাচ্ছি, চাইলে এগুলো নিতে পারেন, তারা অনেক খুশি হবে। দেখতে থাকুন। এই মুহূর্তে আমি উঠবো তাল বেতাল রাইডটির মধ্যে, যেটা আমার প্যাকেজের মধ্যেই রয়েছে। এখানে একটা কথা বলে রাখি, যাদের মাথা ঘুরায় এবং বমি হয় তারা এই রাইডটি করবেন না, কারণ একটু পরে বুঝতে পারবেন। দেখুন, একটা ছেলে কিন্তু বমি করে দিয়েছে, এরকম আরো অনেকে বমি করে দিয়েছে। এখন আরো ভয়ানক একটি রাইডে উঠবো, যেটার নাম হলো উড়ন্ত পাখি। এই রাইডটিও করার পর অনেকে বমি করে দেয়।
আমাকে এ আউট শব্দ কি শোনা যায়? শব্দে তো এমনি মুক্তি থাকে। গাড়ি ভয় করতেছে। বাবা এতে আরো ভয়ঙ্কর বেশি বাবা কলিয়ে শেষ ভাই কেমন লাগলো? আমি রেগুলারই চলিত না না আপনার কথা মিথ্যে কথা ভাই আপনার কাছে ভাইয়া অনুভূতিটা যদি একটু বলতেন কেমন লাগলো? মাথায় বেশি ঘুরায় বমি বমি ভাব কেমন একেবারে সেই জব্বর ভাই। টাল হয়ে গেছেন গা একেবারে মাথা ঘুরাইছে। মাথা ঘুরাইছে কি লাগা? রিভিউ নিলাম, চলুন এখন আমি এই রাইডটি নিয়ে দেখি। মারাত্মক মারাত্মক তাই না? পুরাই কড়া Yes. অনেকে বমিও করে দেয় সর্বশেষ আমি যে রাইডটি নেব সেটা হলো ফেরিস হুইল। দেখুন লাইটিং এর এই সৌন্দর্যগুলো দিনের বেলায় কিন্তু দেখা যেত না। এই রাইডের উপর থেকে পুরো পার্কটি খুব সুন্দরভাবে ফাঁকের চোখে দেখা যায়। ওয়েট, আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমার ফ্যান্টাসি কিংডমের দিন টু রাত সম্পূর্ণ এক্সপ্লোর। ফ্যান্টাসি কিংডম ব্লগটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এবং পরবর্তীতে কোন জায়গায় ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।